আইসিসির সহায়তা নিয়ে টিম ইন্ডিয়া বাংলাদেশকে হারিয়েছে। খেলা শেষ হয়ে গেছে আজকে থেকে আরও আপনার 4-5 দিন আগে। তবে এই সত্যতা বেরিয়ে আসছে কিন্তু এই যে কালকে থেকে একদম পানির মতো পরিষ্কার যে আইসিসির সহায়তা ছাড়া টিম ইন্ডিয়া বাংলাদেশকে পাত্তেই দিত না। বাংলাদেশের কাছে টিম ইন্ডিয়া পাত্তেই পাইত না। শুধুমাত্র আইসিসির সহায়তায় টিম ইন্ডিয়া বাংলাদেশকে হারাইছে। বিলিভ মি, বিশ্বাস করেন না? ভিডিও, আমি এই যে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, যারা বিশ্বাস করেন না তাদেরকে আমি দেখাচ্ছি যে কতটুকু সত্যি কথা। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ বনাম ভারত ম্যাচ নিয়ে। ম্যাচ শেষ হয়ে গেছে কিন্তু আজকে প্রায় 4-5 দিন হলো। কিন্তু এই ম্যাচের যে আসল রহস্য বাংলাদেশের কিছু ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর নামধারী তারা এই যে প্রমাণ বের করেছে, এই বিষয়টা নিয়ে একটু কথা যদি না বলি, যেহেতু একটা বের হয়ে গেছে আসল ঘটনা, রহস্যটা কি, গোপন আইসিসি কিভাবে সহায়তা করলো, আইসিসি কিভাবে সাহায্য করলো টিম ইন্ডিয়াকে, যেন এই যে টিম ইন্ডিয়া তো দুর্বল দল, আমরা যেহেতু বাংলাদেশে আমরা অনেক শক্তিশালী দল, আমরা শক্তিশালী হওয়ার পরেও আমরা শক্তিশালী যথেষ্ট পরিমাণে, এই শক্তিশালী হওয়ার পরেও কেন আমাদেরকে ওরা আইসিসি তারা হারিয়ে দিল? শক্তি মানে এমন শক্তি আছে? বাড়ি খেলে তো বিরাট কোহলি 3 মাইল দূরে যেয়ে পড়বো। এনিওয়ে দর্শক, আজকে এই জিনিসটা নিয়ে আসলে কথা বলা উচিত। দুষ্টামি করলাম কারণ মাত্র আমি আসলে জিম থেকে আসছিলাম। এনিওয়ে, ভিডিওটা আমি দুষ্টামি করে বানাচ্ছি না, এটা সিরিয়াস একটা ইস্যু। খেলার আগে এবং পরে আমাদের দুই দেশের সাপোর্টার, দুই দেশ আমি আসলে বলবো না, শুধুমাত্র আমরা বাঙালিরা, ভারতীয় বাঙালি, বাংলাদেশি বাঙালি, এই আমাদের বাঙালিদের ভিতরে আমরা সবাই যে বাঙালি এটা আমরা ভুলে যাই। আমাদের যে একটা আমরা যে এক, এটা আমরা ভুলে যাই। আমরা মানে ফাইট, যে যেভাবে নোংরাম কথা বইলা আমরা পারি এগুলো শুরু করে দিই। তবে খেলা শেষ হয়ে গেছে আজকে 4-5 দিন হয়ে গেল। এখন দেখলাম একটা ভিডিও আমাকে সকালে 3 থেকে 4 জন আমাকে আপনারা পাঠিয়েছেন, 3 থেকে 4 জন আমাকে পাঠিয়েছেন একটা ভিডিও, যে বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলছে বাংলাদেশ আইসিসি নাকি ইন্ডিয়াকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, যার কারণে টিম ইন্ডিয়া বাংলাদেশকে হারিয়েছে। বাংলাদেশকে আইসিসি যদি ইন্ডিয়াকে এই গোপন সুযোগ, সহায়তা না করত, তাহলে টিম ইন্ডিয়া আসলে বাংলাদেশের ধারে কাছেই যাইতে পারত না। এনিওয়ে, একটা ভিডিও আমি প্লে করতে চাই। এই যে ভিডিওটা দেখেন, আমি একটু কম্পিউটারে দেখি। ভাই, বাংলাদেশকে উইকেট দেখতে দেওয়া হয় নাই। বাংলাদেশকে সেন্ট্রাল উইকেটে, যে উইকেটে খেলা হয়েছিল বাংলাদেশ ইন্ডিয়ার, সেই মাঠের মধ্যে বাংলাদেশকে ব্যাটিং করতে দেওয়া হয় নাই, প্র্যাকটিস করতে দেওয়া হয় নাই, উইকেট দেখতে দেওয়া হয় নাই। অথচ টিম ইন্ডিয়া সে উইকেটে প্র্যাকটিস করছে, উইকেটে ঘোরাঘুরি করছে, উইকেটের আচরণ বুঝছে। উইকেটের আচরণ বুঝছে। তার অভিযোগটা কি? যে উইকেটে খেলা হয়েছে এই উইকেট বাংলাদেশকে দেখতে দেওয়া হয় নাই, বাংলাদেশকে এই উইকেটে খেলতে দেওয়া হয় নাই, এই উইকেটের কি ধরনের উইকেট সেটা বাংলাদেশ বুঝতে পারে নাই। আর প্রতিপক্ষ ইন্ডিয়াকে এই উইকেট দেখানো হয়েছে, ওরা উইকেটে খেলছে, ওরা উইকেটে প্র্যাকটিস করছে, যার কারণে ওরা বলের উইকেটের ধরন কি, উইকেট এটা বুঝতে পারছে। তোর কি খেলা সম্পর্কে কোনো জ্ঞান আছে? যে উইকেটটা তোর খেলা হবে, ইন্টারন্যাশনাল ম্যাচ হবে আগামীকাল, এই উইকেটে এর আগের দিন প্র্যাকটিস করতে দেয়, এটা তুই কখনো জীবনে শুনছস কারো কাছ থেকে? কখনো তুই শুনছস? তোর মিনিমাম নলেজটুকু নাই। তুই তো এর আগে গোবর দিয়ে গোসল করলি, দুধ দিয়ে গোসল করলি, তারপরে গোবরে কাজ করিস, গোবর খাইস কিছু, গোসল না করিয়া
একটু খাইস দেওয়াস না, গোবর দিলে গাছপালা অনেক সবুজ তরতাজা হয়, শক্তিশালী হয়। তার মানে কি গোবরে নিশ্চয়ই ভালো জৈব সার, তো সারের দরকার, তো ব্রেনে এটা খুলতেছে না। তুই গোবর একটু খাইস, আর দুধ গোসল না করে দুধ খাইস, একটু দুধ খাইলে তোর ব্রেন ভালো থাকবে, পুষ্টি পাবি। তুই গোসল করিস না এটি দিয়ে, এটা গোসলের জিনিস না। না হয় একটা সুস্থ মানুষ বলতে পারে, যারা খেলে বা খেলা বোঝে, অন্তত সবাই বোঝে একটা পিচ যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হবে তারপর দিন এই পিচে আজকে কিভাবে প্র্যাকটিস করতে দিবে। বাংলাদেশকে প্র্যাকটিস করে তো দেয় নাই, ইন্ডিয়াকে প্র্যাকটিস করতে দিছে। এই পিচে মানে যে পিচে খেলা হবে ইন্টারন্যাশনাল ম্যাচ, সেই পিচ কভার দিয়ে ঢাকা থাকে, জানোস কিছু? সম্পূর্ণ কভার দিয়ে ঢাকা থাকে, যেন পিচ নষ্ট না হয়, বৃষ্টিতে যেন না ভিজে, খুব বেশি রোদ্রে যেন খুব বেশি ড্রাই না হয়ে যায়, এই জন্য পিচটা টোটাল কভার করা থাকে। এই পিচে ইন্ডিয়া খেলছে, প্র্যাকটিস করছে, তুই দেখছ? এমনিতেই দুই দেশের ভিতরে লাইগে রয়েছে, এক দেশের সাথে আরেক দেশেরই। তোর এই ধরনের মানে মিথ্যা গুজব ভিডিওতে এগুলো আরো ওরা একটা ভিডিও বানাইবে এখন কলকাতা থেকে, আবার তুই আরেকটা বানাইবি। তোরা মাঝখান থেকে কি করবি জানিস? তোরা ভিউ পাইবি, তোদের টাকা ইনকাম। ভাত চাল আছে, চাল না থাকলে বলিস, ঘরে যদি চাল না থাকে, পয়সা পাতি না থাকে বলিস। দেখি ফুল ভিডিওটা আরেকটু দেখি কি বলছে, শুনছেন? সব বুঝছে, কিন্তু বাংলাদেশের বেলায় ঢেরেস আর সব ইন্ডিয়ার বুঝেছে। বেলায় তাল গাছ। বাংলাদেশকে দেওয়া হয় মানে কেউ মুরগির পা, আর ইন্ডিয়াকে দেওয়া হয় মানে আস্ত মুরগির মাংসটা। সবসময় ইন্ডিয়াকে সবসময় ইন্ডিয়াকে আইসিসি সহায়তা করে, আর বাংলাদেশকে কোনো সহায়তা করে না। এই হচ্ছে একটা অবস্থা, আর এই জায়গায় আমরা বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হেরে গেছি। অবশেষে বাংলাদেশের সাথে চ্যাম্পিয়ন ট্রফিতে চরম অন্যায় করলো ইন্ডিয়া, কথাটা বললেন। শুনলেন? আমাদেরকে দিছে ঢেঁড়স, মানে ঢেঁড়স তরকারি যে খায় ভাজি করে, শাক না সরি ভাজি করে খায়, একটা ফ্রুটস, সরি কি ফ্রুটস, ভেরদুরা, আর দূর ভেরদুর দিয়ে ইটালিয়ান ভাষা, সবজি। তো আমাদেরকে দিছে সবজি ঢেঁড়স, আর ওদেরকে দিছে তাল গাছ। তোর দরকার আছে, তোর সবজি তোর দরকার আছে, তোর যে অবস্থা, তোর চেহারা সরত, তোর ব্রেনের যে অবস্থা, তোর দরকার আছে তোর সবজি খা। আমাদেরকে দিছে ঢেঁড়স, ইন্ডিয়াকে দিয়েছে তাল গাছ। আর কি হলো, ইন্ডিয়ার এই সহযোগিতা নিয়ে এই জন্য আমরা হেরে গেছি। এই জিনিসটা ভালো লাগছে, এই জন্য আমরা হেরে গেছি। এই যে অজুহাত দাঁড় করাইলি, এই অজুহাত যতদিন পর্যন্ত আমরা খুঁজবো, ততদিন পর্যন্ত আমাদের ক্রিকেটে কোনো রকম ডেভেলপ হবে না। যতদিন আমরা খুঁজবো অজুহাত, যে আমরা এই কারণে হারছি, ওই কারণে হারছি, অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করব, ততদিন পর্যন্ত আমাদের ক্রিকেট মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমাদের ক্রিকেট যদি সত্যিকার অর্থে বহির্বিশ্বে সুনাম কামাইতে চায়, যদি আমাদের আইসিসি র্যাঙ্কিং বাড়াইতে হয়, প্রপার গাইড লাগবে, মাঠ লাগবে, ক্রিকেট বোর্ড ঢেলে সাজাতে হবে, ভালো কোচ লাগবে, ফেসিলিটিস লাগবে। এছাড়া এই দলকে কখনো কিছু করা যাবে না। শুধু অন্যের দোষ খুঁজবো আমরা, নিজের প্র্যাকটিস বাদ দিয়া। এটা কোন ধরনের কথা বললি তুই, যে আমাদেরকে পিচ দেখতে দেয় নাই, আমাদেরকে খেলতে দেয় নাই, ওরা প্র্যাকটিস করছে? ন্যূনতম জ্ঞান থাকলে তুই এই ধরনের কথা কইতি না। এটা বোলিং পিচ না ব্যাটিং পিচ, ওরা প্র্যাকটিস করে দেখছে, আগে খাইছে, খাওয়াটা খাইয়া যখন দেখছে হ্যাঁ এটা মিষ্টি, এটা তোমরা খাইতে পারো সবাই, কিংবা এটাতে সুগার নাই, এটা খেতে পারো তোমরা, সুগার যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরকে মানে বলার অপেক্ষা রাখে না। আসলে আমি বাধ্য হয়ে এই ভিডিওটা বানাইলাম। সকালে আমার 4-5 জন লিখছে যে ভাই দেখেন তো এই পাগলে কি বলে, এর নাম কি, কোন পাগল এটা? সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না।